মেয়েকে নাচের স্কুল থেকে আনার পথে মেয়ে বললো, মা প্রচণ্ড খিদে পেয়েছে, চলো সবাই মিলে কিছু খাবো। তো আমি বললাম, চলো, অনেকদিন পিৎজা খাওয়া হয়নি, চলো আজকে একটা পিৎজা খাবো। কিন্তু আসার পথে একটাও পিৎজা দোকান দেখতে পেলাম না, তাই ভাবলাম আর খাওয়া হবে না আজকে। তারপরে হঠাৎ আস্তে আস্তে সাউথ সিটির পেছনে হঠাৎ চোখে পড়লো এই নতুন দোকানটা। নতুন ওপেন হয়েছে এই দোকানটা, আমি শুনলাম দ্য হস পিৎজা। তো একদম এটা পোদ্দারনগরে আছে, সাউথ সিটির পেছনে। তোমরা জানো এখানে এই দোকানটা আগে ছিল, এখানে নাম্বার 18 দোকান ছিল, তো সেটাই এখন বন্ধ হয়ে নতুন একটা দোকান ওপেন হয়েছে, পিৎজার দোকান। তো দেখতেই পেলে তোমাদের দোকানের নামটা আমি দেখিয়ে দিলাম। একদম নতুন ওপেন হয়েছে, মাত্র 2-3 দিন আগে। ভেতরে ঢুকে দেখলাম দুর্দান্ত ডেকোরেশন, একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা ছোট্ট পিৎজার দোকান। তো এখানে অথেন্টিক সব রকমের পিৎজা পাওয়া যায়। চলো তাহলে আজকে ট্রাই করি এখান থেকে কি পিৎজা নেব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে হলে সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, তো এখানে আমি ওনাদের মেনু কার্ডটা নিয়ে নিয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী পিৎজা আছে আর কীরকম দাম। তো পিৎজার মেনু কার্ডটা নিয়ে যেটা আমার সবথেকে ভালো লাগলো, এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো পিৎজা আছে। তোমরা এখানের পিৎজা স্টার্টিং হচ্ছে 69 থেকে, যেমন সেগুলো হচ্ছে অনিয়ন পিৎজা, ক্যাপসিকাম পিৎজা, আর নানা রকম তো পিৎজা আছে। দেখো তোমরা একটু জুম করে দেখতেই পাবে মেনু কার্ডটা। এখানে নানা রকমের পিৎজা থেকে শুরু করে পাস্তা, গার্লিক ব্রেড, নানা রকমের ড্রিঙ্ক, তারপরে তোমার কাছে চকোলা বা কেক থেকে শুরু করে সব রকমেরই আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। ছোট্ট একটা দোকান, খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এখানে ফার্স্ট টাইমই এসেছি, দাদাদের ওনাকে জিজ্ঞেস করলাম এই দোকানটা কতদিন আগে খোলা হয়েছে। ওনারা নিজেরাই বললো মাত্র 2-3 দিন হয়েছে এই দোকানটা ওপেন হয়েছে। দোকানটার নাম আবারও বলে দিলাম, দ্য হস পিৎজা। তো চলো, আমি একটা তো অনিয়ন পিৎজা অর্ডার করে দিয়েছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমি আর আজকে এখানে কিছু বসে খাবো না, তো ভাবলাম একটা ছোট্ট করে পিৎজা নিয়ে নিই, বাড়িতে গিয়ে সবাই মিলে বসে খাবো। তো আমি অর্ডার করে দিয়েছি। চলো, যতক্ষণ পিৎজাটা আসছে আমি ওনাদের কিচেন থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। কিচেনে ঢুকে একদম আমি সারপ্রাইজ হয়ে গেলাম। এত সুন্দর পরিষ্কার কিচেন আমি এর আগে দেখিনি। একদম দেখতেই পাচ্ছ চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে, সব কিছু নতুন। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোনো দিকে একটা কোনো রকমের নোংরার চিহ্ন দেয়। জাস্ট আমার পিৎজাটা এক্ষুনি মাইক্রোওভেন ঢুকিয়েছে বলে এই জায়গাটা ব্রেডের পড়ে আছে। আর দেখো মাইক্রোওভেনটাও একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তাহলে বাইরে যাই। দেখো আমি ওয়েট করছিলাম, আমাদের পিৎজাটা আমার হাতে চলে এসেছে, কিন্তু আমি এখানে খাবো না, আমি বাড়িতে গিয়ে খাবো, আর তোমাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করব কেমন ছিল পিৎজাটা। চলো এবার তাহলে বাড়ির দিকে যাই। তো দেখতে হলে পুরো ব্লগটা সঙ্গে থাকুন। তো বাড়িতে চলে এসেছি, আমি সব কিছু এখানে মিক্সড করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগার একটা লাইক করে দেবে। চলো দেখি। আমি পিৎজা দোকান থেকে চলে এসেছি, দা হস পিৎজা থেকে পিৎজা নিয়ে এসেছি। চলো এবার খেয়ে রিভিউ দিই পিৎজাটা কেমন। চলো বের করি, সুন্দর আনবক্সিং করে দিয়েছে। দেখো আমি একটা অনিয়ন পিৎজা নিয়েছিলাম, দেখো এই যে পিৎজা দিয়ে। চলো খেয়ে দেখি। আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে, যেহেতু এটা অনিয়ন পিৎজা, তো একটু তো ডিফারেন্ট তো হবে এমনি পিৎজার থেকে, যেহেতু চিজের ইয়েটা কম। যদি আমি ফার্স্ট টাইম এটাই অর্ডার করেছিলাম, আর অন্য কিছু অর্ডার করিনি। তাই বলো কেমন লাগলো তোমার? কি টেস্টি আছে, ব্রেডের কোয়ালিটিটাও খুব সুন্দর আর ফ্রেশ। সবথেকে বড় কথা হচ্ছে একদম ফ্রেশ। নেক্সট টাইম গেলে অন্য কিছু ট্রাই করব। আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে, সন্ধ্যে সন্ধ্যে যাবো, ওদের আরো অনেক আইটেম আছে পিৎজা, নিশ্চয়ই ট্রাই করবো। সবকিছু শেয়ার করে দেবো। যারা যোধপুর পার্কের নিয়ার বাই লোকেশনে থাকো, তোমরা কি একবার হলেও ট্রাই করে আসতে পারো। সাউথ সিটির পেছনে আগে যেখানে ছিল নাম্বার 80, ওইখানেই খুলেছে 69। তোমরা অবশ্যই একবার ট্রাই করে এসো। প্যাকেটিং এ যদি অ্যাড্রেস থাকে, এই যে দোকানের নাম, একদম পোদ্দারনগরের সামনে।